জাতীয় সাংবাদিক সংস্থার কুমিল্লা জেলা সম্মেলনে কার্যকরী কমিটি ঘোষণা ও ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে স্মরণিকা মোড়ক উন্মোচন। ৫ই ডিসেম্বর ২০২৪ বৃহস্পতিবার বিকেলে জমজম টাওয়ার গোল্ডেন স্পুনের কনভেনশন হলরুমে কুমিল্লা জেলা কমিটির নেতৃবৃন্দ ও কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা সভাপতি মোহাম্মদ তরিকুল ইসলাম তরুণ ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জুয়েল রানা মজুমদার ও যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম। উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ মমিনুর রশিদ শাইন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির মহাসচিব মোহাম্মদ কামরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের যুগ্ম মহাসচিব মোহাম্মদ আব্দুল মজিদ, জাতীয় সাংবাদিক সংস্থার কুমিল্লা জেলা প্রধান উপদেষ্টা ও সিটিভি নিউজ 24 সম্পাদক ওমর ফারুকি তাপস, উপদেষ্টা ও কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাদিক হোসেন মামুন, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহ সাধারণ সম্পাদক ও উপদেষ্টা মাহবুব আলম চপল, ভিক্টোরিয়া কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ শিপন মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী ও উপদেষ্টা রবিউল হক শামীম। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার কুমিল্লা জেলা কমিটির সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ বাবর হোসেন, আব্দুল আওয়াল সরকার, ফেরদৌস মাহমুদ মিঠু, মোহাম্মদ মনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, ইকবাল হোসেন, মোহাম্মদ কামরুজ্জামান। উপস্থিত ছিলেন এনসি জুয়েল, আয়শা আক্তার, বরিচং উপজেলা সভাপতি সৌরভ মাহমুদ হারুন ও সাধারণ সম্পাদক গীতিকবি আক্কাস আল মাহমুদ হৃদয়, ব্রাহ্মণপাড়া সভাপতি হারুনুর রশিদ, সাবেক সভাপতি সাইফুল ইসলাম, দেবিদার উপজেলা সভাপতি ময়নাল হোসেন ও সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম সাগর, বরুড়া উপজেলা সভাপতি এম এ কুদ্দুস মজুমদার, সাধারণ সম্পাদক খন্দকার হুমায়ুন কবির, মুরাদনগর উপজেলার সভাপতি একে আই জাবেদ, মোহাম্মদ রাইহান চৌধুরী। উক্ত সম্মেলনে জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলতাফ হোসেনের রুহের মাগফিরাত কামনা করা হয়। অনুষ্ঠান শেষে জাতীয় সাংবাদিক সংস্থার কুমিল্লা জেলা সভাপতি তরিকুল ইসলাম তরুণ ও সাধারণ সম্পাদক জুয়েল রানা মজুমদার এবং সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শরীফুল ইসলাম সুমন সহ ৪১ সদস্য কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। অনুষ্ঠানে বক্তারা বলেন, নবীন এবং প্রবীণের সমন্বয়ে বাংলাদেশের গণমাধ্যম যেন রাষ্ট্র এবং সমাজের প্রকৃত কাজে আসতে পারে, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে রাষ্ট্র বিনির্মাণে কাজ করতে পারে, সেটি হবে জাতীয় সাংবাদিক সংস্থার প্রত্যয়। আমাদেরকে শুধু মুখেই বলা হয় রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, কোন মূল্যায়ন আমাদেরকে করা হয় নাই। আমরা দীর্ঘ সময় ধরে বলেছি সাংবাদিকদের নিরাপত্তার আইন করতে হবে, সাংবাদিকদেরকে সনদ দিতে হবে, রাষ্ট্রীয়ভাবে সাংবাদিকদেরকে পৃষ্ঠপোষকতা করতে হবে। রাষ্ট্র শুধুমাত্র ব্যাংকের ছাতার মতো পত্রিকা এবং টেলিভিশন অনুমোদন দিয়ে দেয়। টেলিভিশন এবং পত্রিকা কর্তৃপক্ষ টাকার বিনিময়ে কার্ড বিক্রি করে সাংবাদিক তৈরি করার জন্য হাতিয়ার তৈরি করে দেয়। প্রকৃত সংবাদ যারা কর্মী তাদের বেতন ভাতা কাঠামোর দিকে এগিয়ে যায় না। আমরা সকল ওয়েস্টবোর্ডের সময় বলেছি সাংবাদিকদের বেতন ভাতা বৃদ্ধি করতে হবে, নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীতে দাম বাড়ানো রয়েছে, দ্রব্য মূল্যের সাথে সংগতি রেখে একজন সংবাদ কর্মীর বেতন কাঠামো নির্ধারণ করতে হবে। এই দাবি, এই স্লোগানে, আন্দোলনের কথাগুলো আমরা দীর্ঘদিন বলে আসছি। রাষ্ট্র এবং কর্তৃপক্ষ তা কখনই মূল্যায়ন করে নাই। মাঠ পর্যায়ে কাজ করি, আমরা যখনই কোনো অনিয়ম দুর্নীতি তুলে ধরি তখনই যারা ক্ষতিগ্রস্ত হয় তারা আমাদের উপরে চড়াও হয়। প্রথমে থ্রেট করে, তারপরে হামলা করে, তারপরে মামলা করে, অতঃপর আমার সাংবাদিক ভাইদের হত্যা করে। কিন্তু এই সাংবাদিকদের বিচার চাওয়ার জন্য যখন আমরা সংগঠিত হতে যাই, ঠিক তখনই আমাদের এই সাংবাদিক ভাইরা আমাদের বিরোধিতা করে যেন এই বিচারগুলো না হয়, যেন আরো সাংবাদিক আহত হয়। ঠিক এই বিষয়গুলো চিন্তা করে আমাদের এই সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা সারা বাংলাদেশের সাংবাদিকদের একত্রিত করে সাংবাদিকদের অধিকার আদায়ের জন্য, সাংবাদিকদের নির্যাতন বন্ধ করার জন্য, সাংবাদিকদের সামাজিক মর্যাদা বৃদ্ধি করার জন্য, সাংবাদিকদের প্রশিক্ষিত করার জন্য এই জাতীয় সাংবাদিক সংস্থাটি গঠন করে।